হলো মাম্মা তোমার? এই তো হয়ে গেছে। ও রেডি। আজকে আবার তৈরি হয়ে গেছি একটু, তবে সাজুগুজু কিচ্ছু করিনি। দেখো একদম মানে সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি, কাফতান কুর্তি পরে নিয়েছি। আর তার সাথে আমি জানি প্যান্টটা ম্যাচ করছে না, বাট কিচ্ছু করার নেই। এটা না ওই ম্যাটারনিটি প্যান্ট, জবে থেকে প্যান্টটা কিনেছি আর পরেছি, আমার জাস্ট অন্য কোনো প্যান্ট পরতে ইচ্ছা করছে না, এত কমফোর্টেবল, এত ভালো। তাই ভেবেছি আরো বেশ কয়েকটা কালার, মানে আরো দুটো তিনটে কালার কিনে নেব। তো যাই হোক, আপাতত একটাই আছে, এই নেভি ব্লু কালারটা। এটা দিয়ে এই কুর্তিটাকে পেয়ার আপ করে নিয়েছি। আর কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে গত পরশুদিন তোমরা দেখেইছো, এক ভাইয়ের বাড়িতে গৃহপ্রবেশ ছিল, রাজার বাড়িতে। তো ওদের তো ওই দিন গৃহপ্রবেশের দিন যেটা হয় নিরামিষ খাওয়া দাওয়া হয়, তো আজকে হচ্ছে মানে আমিষ খাওয়া, মৎস্যমুখী। তো সেখানেই যাওয়া, আজকে দুপুরবেলা, সেদিন রাত্রেবেলা ছিল, আজকে দুপুরবেলা। আর যেহেতু দুপুরবেলা যাচ্ছি, বাড়ির কাছেই একদম, তো সেই জন্য সাজগোজের কোনো কিছু করিনি। একটা নিউড শেডের লিপস্টিক লাগিয়েছি, আর হচ্ছে একটা ছোট্ট কানের পরেছি, ব্যাস এই করেছি। আর এখন ঘড়িতে বাজে 2:30। রিওর বাবা ফোন করে বললো আমি 2 মিনিটের মধ্যে আসছি। অ্যাকচুয়ালি রিওর বাবা ফ্যাক্টরি থেকে আজকে ওর বেরোতে লেট হয়ে গেছে, ওর কাজের চাপ ছিল। তা ফোন করে বললো তুমি রেডি হয়ে নাও, আমি কিন্তু জাস্ট 2 মিনিটের মধ্যে ঢুকে যাবো, তারপরে চলে যাবো। তো এখন ওখানেই যাচ্ছি। আর এদিকে হচ্ছে রিও রয়েছে ব্যাক ক্যামেরায়। এই যে রিওকে বললাম ড্রেসটা একটু চেঞ্জ করতে, ও স্নান করে যেটা পরেছে বলছে সেটা পরেই যাবো। রাজা মামার বাড়িতে যাচ্ছি, তো আর অন্য কারোর বাড়িতে যাচ্ছি না, মানে নিজের বাড়ির মতোই। তো সেই জন্য ও আর চেঞ্জ করলো না। ও হ্যাঁ, এটা নিয়ে নিয়েছি, ক্যাচার ছাড়া আমার চলবে না। তো চলো যাই, তারপরে ওখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো। চলো। ও লাইট অফ করে দিলাম কেন? তোমার বাবাই তো এখনো আসেনি, আসুন তারপরে বেরোবো। এই 2-3 মিনিটে হয়তো এসে যাবে মেবি। চলো টাটা। চলো, আজকে সবাই তো নিচে খেতে ব্যস্ত, এখন উপরটা ফাঁকা আছে, আমরা এখন একটু লেট করেই এসেছি। তোমাদেরকে ছোট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এইটা হচ্ছে উপরে দোতলায় উঠলাম, সামনেই বারান্দা, আর তারপরে এই যে এটা হচ্ছে ভাইয়ের বেডরুম। বাহ বাহ বাহ, কতক্ষণ? ঠিক আছে। আরেকজন, ওর ঘরের কালার কম্বিনেশনটা গ্রে ব্ল্যাক এর উপরেই রেখেছে, দেখে বুঝতেই পারছো। একটা ওয়ার্ড্রোব, এই পাশে রয়েছে হচ্ছে একটা মিরর, যেটাতে একটু নিজেকে দেখিয়ে নিলাম। আর চলো এই দিকটা দেখাই। এদিকে হচ্ছে এক পাশে ওপেন কিচেন রয়েছে এই যে, আর অপোজিটটাতে ড্রয়িং রুম কাম ডাইনিং রুম টাইপের আর কি বারান্দাটা রয়েছে। এই যে ওপেন কিচেন, এখানে তো ডাইনিং টেবিল পাতাই রয়েছে। এই গেল, এখনও তো রান্নাবাড়ি কিছু শুরু হয়নি, ওরা পুরোনো ঘরেই এখনও রান্নাবান্না এখন করেছে এই 2 দিন, এরপরে হয়তো করবে। আর এইটা হচ্ছে কাকিমার ঘর, মানে ভাইয়ের মায়ের ঘর। আর এই দেখো, এই যে জানলা দিয়ে ওদের পুরোনো বাড়িটা দেখা যাচ্ছে। দাঁড়াও, এই দেখো, এই সব হচ্ছে ওদের বাড়ির মধ্যেকারই অংশ, পেছনে যে দেখতে পাচ্ছ। আর এই যে বাড়িটা, এটা হচ্ছে ওদের পুরনো বাড়ি। আর এর পাশেই একই জায়গাতেই নতুন এই বাড়িটা করেছে। আর এটা মনে হচ্ছে একটা ওয়াশরুম, দাঁড়াও দেখি, হ্যাঁ ইয়েস, এটা হচ্ছে অ্যাটাচড রয়েছে ওয়াশরুমটা। আর এরপরে কাকিমার ঘর থেকে বেরিয়ে মুখোমুখি 2 ভাইয়ের ঘর, ওটা তো বড় ভাইয়ের, আর এটা হচ্ছে ছোট ভাইয়ের ঘর। ছোট ভাইয়ের ঘরের কালারটা আবার রয়েছে দেখো ক্রিম আর রেডের উপরে রয়েছে। এই ঘরেও একই, এই যে একটা ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রোব একসঙ্গে এই যে রয়েছে করা, আর খাট ফাট এগুলো তো রয়েছে ম্যাচিং। আর এইদিকে হচ্ছে ব্যালকানি, এই ব্যালকানিটা কিন্তু জয়েন করা রয়েছে একসাথে দুটো রুমের সাথেই। এই যে এইদিকে আর এইদিকে পুরোটা দুটো ঘরের মধ্যে কানেকশনও আছে, এইভাবে আসা যাবে ব্যালকানির রাস্তা দিয়ে। আর এই যে বেরিয়ে ডাইনিং রুমের এই পোর্শনটা, এটা হচ্ছে বসার জন্য ড্রয়িং রুম আর কি করেছে। আপাতত এখন এই জায়গাটা ফাঁকা আছে। দেখো রামের মূর্তিটা কি সুন্দর লাগছে, আমারও বাড়িতে একটা রয়েছে, ভাই এনে দিয়েছিল ওই অযোধ্যা থেকে, কিন্তু ওটা তো এখনও পাতা হয়নি। বলেছিলাম যে ঠাকুরের আসনটা একটু ভালো করে যখন করে গুছিয়ে নেব তখন পাতবো, কারণ এখন না পাতার মতো জায়গায় নেই। একটু সুন্দর করে না পাতলে হয় বলো, ভালো লাগে? আর এই যে হনুমানজির মূর্তিটা দেখছো, এটা কিন্তু হাতে আঁকা ছবি, এমনি নয়, হাতে আঁকা, সেটাকেই ও বাঁধিয়েছে। আর এদিকটাতে একটা ওয়াশ বেসিন রয়েছে, আর এই যে সিঁড়ি রয়েছে এটা উপরে যাওয়ার জন্য। আর এই দেখো কাকুর ছবি, কাকু তো এখন ওদের মাঝে নেই। তো যাই হোক, এইদিকে আর এটা রয়েছে হচ্ছে আরেকটা ওদের ওয়াশরুম। এই যে ভেতরে লাইট জ্বালাচ্ছি না, না জ্বলেই আছে। যাই হোক, আর ঢুকছি না। আর বেসিনের পাশেই যে বড় জানলাটা রয়েছে সেটা দিয়ে এই যে ওদের মন্দির দেখা যাচ্ছে। ওদের বাড়িতে কিন্তু একটা বড় মন্দির আছে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ওদের বাড়ির মধ্যেকারই পুকুর, ওদের নিজেদের পুকুর। এই যে এবার নিচে চলে এসেছি, নিচটাতেও এই যে একটা ওয়াশরুম রয়েছে, তার সঙ্গে একটা বড় বারান্দা টাইপের রয়েছে। এটা হয়তো ইন ফিউচার ওরা ভালো করে গুছিয়ে নেবে, কিছু একটা করবে। আর এখানে সবাই খেতেও বসেছে, প্লাস এইটা হচ্ছে ওদের মেন এন্ট্রান্সের যে রাস্তাটা, মানে গেটটা দেখে বুঝতেই পারছো।
আগের দিন রানাকে নেওয়াই হয়নি, এই যে ছোট ভাই। লাস্ট ব্যাচ আমরাও খেতে বসে পড়বো, অনেক বেলা হয়ে গেছে, ওই 3:30 মতো বাজে ধরো। আমরা বসে পড়ছি, আমরা খাওয়া হয়ে যাওয়ার পরে ওই বাড়ির আর 2-4 জন বাকি থাকবে। তো রিও আর রিওর বাবা তো ওইদিকে বসেছে, আমরা এই দিকটাতে বসছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হাত ধুচ্ছি। আর এই বাটিতে করে হাত ধুতে না আমার বেশ মজা লাগে। হয়ে গেছে খাওয়া? ঠিকঠাক খেয়েছো? বল, ক পিস মাছ খেয়েছিস? 4 পিস মাছ আর 4 পিস মটন। এই সরি 3 পিস মাছ। মটন চিকেন হয়েছে। আবার সেকেন্ড টাইম খেতে বসেছে বাবু। অরিত্র মামা সেকেন্ড টাইম খেতে বসেছে। খাওয়া দাওয়ার পরে কিন্তু বাড়ি আসিনি, কাকিমার ঘরে বসে শুয়ে জমিয়ে একটু আড্ডা মেরেছিলাম সবাই মিলে অনেকক্ষণ। ও বাবা, আমি আবার আসো বললাম, আসো। হ্যাঁ চলো আরও অনেকক্ষণ গল্প টল্প করে নিয়েছি। এখন ওই 5টা 5:30 মতো বাজে, আর এবার বাড়ি ফিরতে হবে। তো সেই জন্য বেরিয়েছি। আর এই যে বাইরে থেকে ভাইয়ের বাড়িটাও দেখিয়ে দিলাম, কারণ প্রত্যেক বাড়ি 2 দিন ধরে ভেতর থেকে দেখিয়েছি। এখন মনে পড়লো বেরিয়ে যাওয়ার সময় যে বাইরে থেকেও একটু দেখায়।